Assalamualaikum. Hope that you are all fine. I am also fine by the grace of Allah. You are all welcome to my YouTube channel, Jonapure Learning Center. Today I am going to teach you about tag question. You all know that tag question is very important for classes 9 and 10, also job seekers. First of all, I give you two examples. First sentence affirmative and second sentence negative. Okay. এখানে আরো তিনটা বিষয় মনে রাখতে হবে কি কি সাবজেক্ট তারপরে ভার্ব তারপরে সেন্টেন্সটিকে হ্যাবোধক না নাবোধক ওকে তো প্রথমে আমি যে সেন্টেন্সটা দিব সেটা হলো অ্যাফার্মেটিভ হি ইজ এ গুড বয় এটা ট্যাগ কোশ্চেন কি হবে এটা ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট হি দ্বিতীয় যে সেন্টেন্সটা নেগেটিভ করব হি ইজ নট এ ব্যাড বয় এটার ট্যাগ কোশ্চেন কী হবে ইজ হি এ হলো বিষয় তাহলে বোঝা গেল যে সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে ট্যাগের অংশ করতে হবে নেগেটিভ আর সেন্টেন্স যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগের অংশ করতে হবে অ্যাফার্মেটিভ অলরাইট রুল 1 সেন্টেন্সের সাবজেক্টটা যদি পুরুষবাচক হয় তার জন্য আসবে হি আর সেন্টেন্সের সাবজেক্ট যদি স্ত্রীবাচক হয় তাহলে ট্যাগের অংশে সাবজেক্ট আসবে শি ওকে তাহলে উদাহরণ নেওয়া যাক রহিম ইজ এ গুড বয় তাহলে ট্যাগ কোশ্চেন হবে ইজন্ট হি এরপরে নীলা ইজ এ গুড গার্ল এটা ট্যাগ কোশ্চেন কী হবে ইজন্ট শি এ হলো বিষয় রুল 2 সাবজেক্ট যদি এভরিবডি এভরিওয়ান সামবডি সামওয়ান এনিবডি এনিওয়ান নোবডি নো ওয়ান নান এগুলো হয় তাহলে ট্যাগের অংশে অবশ্যই দিতে হবে দে অর্থাৎ এই যে এভরিবডি এভরিওয়ান নোবডি নো ওয়ান এনিবডি এনিওয়ান সামবডি সামওয়ান নান এই যে কথাগুলো বললাম এই সাবজেক্টগুলোর পরিবর্তে আমাকে ট্যাগের অংশে কি দিতে হবে দে এখন আরেকটা জিনিস মনে রাখতে হবে যদি সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় অর্থাৎ মূল ভার্বও আছে তাহলে কিন্তু ট্যাগের অংশে দের সাথে কিন্তু ডাজ দেওয়া যাবে না দের সাথে দিতে হবে ডু ওকে আচ্ছা আর যদি অক্সিলারি ভার্ব হিসেবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয় তাহলে ট্যাগের অংশে দের সাথে দিতে হবে আর ওকে এরপর যদি পাস্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা যদি অক্সিলারি ভার্ব হিসেবে থাকে ওয়ার তাহলে ওয়ার দিব আর যদি মূল ভার্ব হিসেবে থাকে পাস্ট টেন্স হিসেবে তাহলে সেখানে আমরা দিব ডিড ওকে এবার উদাহরণ নেওয়া যাক এভরিবডি লাভস হিজ কান্ট্রি তাহলে এটা ট্যাগ কোশ্চেন কী হবে ডোন্ট দে এবার আরেকটা সেন্টেন্স দিই নোবডি হেটস হিজ কান্ট্রি তাহলে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স তাহলে এখানে ট্যাগ কোশ্চেন কী হবে ডু দে ক্লিয়ার আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে আচ্ছা এবার আরেকটা জিনিস বলি আরেকটা সেন্টেন্স বলি এভরিবডি ইজ গোয়িং টু মার্কেট এটা ট্যাগ কোশ্চেন কী হবে এটা ট্যাগ কোশ্চেন হবে আরেন্ট দে ওকে রুল 3 কিছু ওয়ার্ড আছে যেগুলো নেগেটিভ সবসময় নেগেটিভ যেমন স্কার্সলি হার্ডলি সেলডাম লিটল ফিউ নো নট উইদাউট নেভার এইগুলো সবসময় নেগেটিভ তাহলে সেন্টেন্সে যদি এগুলো নেগেটিভ হিসেবে থাকে তাহলে আমাদের ট্যাগের অংশে কী করতে হবে অ্যাফার্মেটিভ যেমন হি ওয়ার্কস হার্ডলি তাহলে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স কিসের জন্য নেগেটিভ সেন্টেন্স কারণ হার্ডলিও নিজে একটা নেগেটিভ শব্দ সেই জন্য সেন্টেন্সটা নেগেটিভ তাহলে এই ট্যাগের অংশে কী হবে ডাজ হি ইয়েস অলরাইট ডাজ হি আরেকটি সেন্টেন্স বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস এটাও নেগেটিভ সেন্টেন্স তাহলে এখানে কি বলতে হবে হ্যাভ আই অথবা আমরা এখানে বলতে পারি
ডু আই। আরেকটা সেন্টেন্স দিই, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য পন্ড। ওকে, তাহলে এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স। কেন? ওই যে লিটল আছে, লিটল হলো নেগেটিভ, তাহলে এখানে ট্যাগের অংশ কী হবে? ইজ দেয়ার। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। তাহলে আমরা আরেকটা রুলে যাই, নাম্বার 4। ইম্পারেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে ট্যাগ কোয়েশ্চেনের অংশে কী দিতে হবে? উইল ইউ। এখন কথা হলো, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি হা বোধক হোক বা না বোধক হোক সমস্যা নেই, ট্যাগের অংশে উইল ইউ দিতে হবে। ওকে, এখন কথা হলো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি? এটা তো আমি জানি না। কোনো ব্যাপার না, ইম্পারেটিভ সেন্টেন্স প্রথমে ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্টটা উজ্জ্ব থাকে, ইউ একটা সাবজেক্টের উজ্জ্ব থাকে। তাহলে আমরা সহজেই চিনতে পারি, যদি যে সেন্টেন্সে সাবজেক্ট থাকে না, অর্থাৎ মূল ভার্ব দিয়ে শুরু হয়, তাহলে সেটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ওকে, উদাহরণ দেওয়া যাক, যেমন ডোন্ট টক, তাহলে এটা কি? এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে এটা ট্যাগ কোয়েশ্চেন কী হবে? উইল ইউ। আরেকটা সেন্টেন্স বলি, কাম হেয়ার, এটার ট্যাগ কোয়েশ্চেন কী হবে? উইল ইউ। ওকে, আরেকটা সেন্টেন্স বলি, লেট হিম ওয়াশ দ্য কার, এখানেও কী হবে? উইল ইউ। লেট রাজা গো টু মার্কেট, এখানে ট্যাগ কোয়েশ্চেন কী হবে? উইল ইউ। এবার গুরুত্বপূর্ণ একটা বিষয় মনে রাখতে হবে, লেটের পরে যদি আজ থাকে অথবা লেটস থাকে, তাহলে কিন্তু ট্যাগ কোয়েশ্চেন হবে শ্যাল উই। ইয়েস, কী হবে? শ্যাল উই। আশা করি ক্লিয়ার। যেমন লেট আস গো, তাহলে এখানে ট্যাগ কী হবে? শ্যাল উই। আরেকটা সেন্টেন্স বলি, লেটস ডু দ্য হোমওয়ার্ক, তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চেন কী হবে? শ্যাল উই। আশা করি বিষয়টা ক্লিয়ার। নাম্বার 4, রুল নাম্বার 4, এখানে যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ, সাবজেক্টটা যদি ভার্ব দিয়ে শুরু হয়, অর্থাৎ ফ্রেজ দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হয় বলতে আমি বুঝাচ্ছি ভার্বের সাথে আইএনজি, তারপরে নাউন, সেটা প্লুরাল হোক বা সিঙ্গুলার হোক, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে অবশ্যই সাবজেক্ট বস্তু যদি হয় ইট ধরতে হবে। আচ্ছা, উদাহরণ দিয়ে বুঝাই, যেমন বাইং ক্লোথস ইজ ভেরি ফাইন, তাহলে দেখো বাইং ক্লোথস দেখতে প্লুরাল হচ্ছে, কিন্তু নো, এটা সিঙ্গুলার, কারণ ভার্ব কি আছে? ইজ, সেজন্য তোমাদের ট্যাগ কোয়েশ্চেনে কী করতে হবে? ইজেন্ট ইট। দেন আরেকটা সেন্টেন্স বলি, প্র্যাকটিসিং ইজ এ গুড হ্যাবিট ফর অল, তাহলে প্র্যাকটিসিং এটা কি মূল ভার্ব ছিল, ভার্বটাকে আইএনজি যুক্ত করার কারণে এটা বস্তুবাচক হিসাবে সিঙ্গুলার হলো, যে কারণে এখানে কি করতে হবে? ইজেন্ট ইট। ওকে, আচ্ছা, তাহলে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। রুল 5, তাহলে এখানে যে বিষয়টা গুরুত্বপূর্ণ তোমাদের মনে রাখতে হবে, যদি সাবজেক্টে কোনো দেশের নাম থাকে, বিভিন্ন দেশের নাম যদি থাকে, তোমাদেরকে সে দেশকে মা হিসেবে কল্পনা করতে হবে। আর তোমরা বুঝতে পেরেছ, যদি সাবজেক্ট মা অর্থাৎ নারীবাচক হয়, তাহলে কি দিতে হবে? শি দিতে হবে। সো আমরা এখানে শি দিব। আচ্ছা, উদাহরণ দিচ্ছি, বাংলাদেশ ইজ এ বিউটিফুল কান্ট্রি। সো এখানে বাংলাদেশ একটা দেশের নাম, সুতরাং এখানে তোমাদেরকে শি কল্পনা করতে হবে। ট্যাগ কোয়েশ্চেন হবে ইজেন্ট শি। ইন্ডিয়া ইজ আওয়ার নেইবারিং কান্ট্রি, এখানে কি ট্যাগ কোয়েশ্চেন হবে? ইজেন্ট শি। অলরাইট, ক্লিয়ার। মনে রাখবে, যদি এভরিথিং, সামথিং, নাথিং, অর্থাৎ যদি সাবজেক্টটা এভরিথিং, নাথিং, সামথিং, এনিথিং ইজ এ থিং থাকে, তাহলে কিন্তু তোমাদের বস্তু হিসেবে কল্পনা করতে হবে। তার জন্য ট্যাগের অংশ হয়ে যাবে ইট। যেমন এভরিথিং ইজ পসিবল টু আল্লাহ। সো এখানে ট্যাগ কোয়েশ্চেন হবে কি? ইজেন্ট ইট। ওকে, আরেকটা উদাহরণ নাও, সামথিং ইজ বেটার দেন নাথিং, এই সেন্টেন্সটা কিন্তু নেগেটিভ। সো তোমাদের এখানে বলতে হবে
ইজ ইট। ওকে, আরেকটা উদাহরণ দিচ্ছি, এনিথিং এলস, এনিথিং এলস। সো এই ক্ষেত্রে আমরা কি বলবো, এনিথিং যেহেতু বস্তু, এখন ইলস, তোমাদের প্রশ্ন হতে পারে স্যার ইলস এটা কি মূল ভার্ব না অক্সিলারি ভার্ব? অবশ্যই এটা মূল ভার্ব। সো এখানে তোমাদের কি করতে হবে, ইজন্ট ইট। তারপরে রুল লক্ষ্য করো, যদি সেন্টেন্সে তোমরা দুইটা অংশ দেখো, অর্থাৎ আমি বলতে যাচ্ছি প্রথমে একটি সেন্টেন্স আছে, এরপরে আরেকটি সেন্টেন্স আছে, তাহলে এখন তোমরা চিন্তা করতেছি কোনটা দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করবো। কোনো সমস্যা নেই, শেষেরটা দিয়ে ট্যাগ কোয়েশ্চেন করবে। লাইক রহিম ইজ নট এ ব্যাড বয়, হি ইজ মাই ফ্রেন্ড। তাহলে হি ইজ মাই ফ্রেন্ড এটা লাস্টের অংশ, এটা দিয়ে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে। ওকে, তাহলে ট্যাগের অংশ কি হবে, ইজন্ট হি। ক্লিয়ার? ওকে, আরেকটা জিনিস লক্ষ্য করো, যদি সাবজেক্ট হিসাবে দে আর হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সাবজেক্টটা দেয়ার আছে দেয়ারই লাগতে হবে, দে আর। আর দেয়ার ইজ যদি হয় তাহলে ইজ দিয়ে আমরা দেয়ার দিব, আর যদি হয় তাহলে আর দিয়ে দেয়ার দিব। এখন কথা হলো সেন্টেন্সটা যদি হাবোধক হয়, যেমন দেয়ার আর মোর বুকস, সরি দেয়ার আর ম্যানি বুকস, তাহলে আর আছে, তাহলে এখানে তোমাকে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে আর এন্ড দেয়ার। ক্লিয়ার? আর যদি বলা হয় দেয়ার ইজ এ বুক অন দ্য টেবল, তাহলে এখানে ট্যাগ কোয়েশ্চেন করতে হবে কি, ইজ দেয়ার। আশা করি বুঝতে পেরেছ, আশা করি তোমাদের ভালো লাগছে। তো মনোযোগ সহকারে এগুলো তোমাদের খাতায় লিখবে। আরও কিছু উদাহরণ দিচ্ছি, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাচ্ছে আমি এটাকে একটা অংশ করলাম, আমি পরবর্তীতে আরেকটা অংশ দেবো, সেখানে আরও কিছু হার্ড কোয়েশ্চেন নিয়ে আসবো। আশা করি বুঝতে পারছো। ওকে, যদি বলা হয় রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু মার্কেট, এটা পাস্ট টেন্স। লক্ষ্য করো, এটা যদি পাস্ট টেন্স হয় তাহলে তোমাদের বলেছিলাম যে পাস্ট টেন্স যদি হয় তাহলে ডিডের ব্যবহার করতে হবে। এখন কথা হলো যে স্যার রহিম অ্যান্ড করিম, এই ক্ষেত্রে আমি কি দিব, হি দিব না দে দিব? অবশ্যই দে দিবে, কারণ সাবজেক্ট প্লুরাল। তাহলে উদাহরণ নাও, রহিম অ্যান্ড করিম ওয়েন্ট টু দ্য মার্কেট। সো এখানে ট্যাগ কোয়েশ্চেন হয়ে যাবে ডিডেন্ট দে। ক্লিয়ার? এইভাবে। তো আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন অ্যাক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যানি মুভি। অ্যাক্টর, এখন তুমি চিন্তা করো অ্যাক্টর এটা কি পুরুষবাচক না স্ত্রীবাচক? অবশ্যই অ্যাক্টর হলো পুরুষবাচক, তাহলে কি হবে, ইজেন্ট হি। এখন যদি বলা হয় অ্যাক্ট্রেস ইজ অলসো ইম্পর্টেন্ট ফর অ্যানি মুভি, সেক্ষেত্রে কিন্তু অ্যাক্ট্রেস নারী আছে, তাই না? তোমাদের কি করতে হবে, ইজেন্ট শি। আশা করি বুঝতে পেরেছো। আমি অনেকগুলো রুল আজকে এখানে বলে দিলাম, তোমরা যদি এগুলো নিয়মিত শেখো তোমাদের কখনোই ট্যাগ কোয়েশ্চেন ভুল হবে না। ক্লিয়ার? পরবর্তীতে তোমাদের এই ট্যাগের উপরে কিছু কঠিন অংশ নিয়ে আসবো।